আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই গো উইথ সজীবের নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে। ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি এসেছি বগুড়ার মহাস্থানগড়, যেটাকে ইতিহাসের পুণ্ড্রনগরীও বলা হয়। আর এখানে এসে আপনি কটকটির ব্যাপারে জানবেন না, সেটা কি করে হতে পারে? তাই বন্ধুরা, কটকটি কিভাবে বানায়, কি কি উপকরণ এবং কোন জায়গায় বানায়, সেগুলোই আজকে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমি এইমাত্র প্রবেশ করলাম একটি কটকটি তৈরির কারখানায়। এটি মূলত কোনো নির্দিষ্ট দোকানের কারখানা নয়, কারণ এগুলো অনেক সকালেই তারা তৈরি করে ফেলে। তো আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমি চলে গেলাম না, কারণ আপনাদেরকে দেখাবো বলেই এবং আমি দেখব বলে। তো চলুন বন্ধুরা, দেখা যাক এখনকার যে কাজ করছে তারা, এটা সরাসরি আমরা দেখতে চাই। এখানে রয়েছে চালের গুঁড়ো। তো এগুলোকে পানি দিয়ে এরকম ঝুরঝুরে করার পর একটু বলা হয়, এটা বগুড়ার ভাষায় বলে। তো সেগুলো সমান করার পর সেখান থেকে কটকটির মাপে কাটতে হয়। কাটার পরে দেখুন সেখানে রেখে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, বলে রাখি, এই কারখানায় নির্দিষ্ট কোনো দোকানের কটকটি তৈরি হয় না। এটা মূলত একজনের কারখানা, ইনি পাইকারিভাবে সব দোকানেই কটকটি বিক্রি করে থাকেন। তো ওনারা ওখানে কটকটির মাপে কাটার পর সেগুলো বড় একটা কড়াইয়ে তেলের ভেতরে ভাজা হয় এবং ভাজার পরে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় শুকানো হয় বা তেল ছাড়ানো হয়। সেখানেই পরবর্তীতে একটা সময়ে ওই যে কর্নারে গুড় দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে গুড়গুলো গলিয়ে পুরোটা মাখানো হয়। তখনই দেখতে লাল এবং মিষ্টি হয়। চারিদিকে খড়ি রাখা আছে এবং এখানে এই তো শুকানো হচ্ছে, শুকানো বলে তেলটা ঝরানো হচ্ছে। তো ভেতরে প্রচন্ড গরম, আমি আসলে ভেতরেই ছিলাম, অনেক গরম লাগছিল। তো তারপরেও ভিডিওটা করলাম, কারণ আমার দেখার ইচ্ছা ছিল এবং যাতে আপনারাও দেখতে পারেন। আমি আসলে পুরো প্রসেসটা দেখাতে পারলাম না, কারণ আমার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। এটা অনেক সকালেই তারা কাজটা সেরে ফেলে। তো তারপরেও কিছুক্ষণ আমি দেখলাম যে কি কি আসলে হয়। তো মূলত কটকটি বানানোর প্রসেসটা এরকমই। পরবর্তীতে আমি যখন চলে আসতে নিচ্ছিলাম, ওই লোকটা খুব মানে জোর করলো যে কিছু কটকটি নেওয়ার জন্য। তো আমি আসলে না করার পরেও উনি বারবার বলল যে, কারখানায় আসলেন, কটকটি খাবেন না, এটা তো হতে পারে না। তো সেখানে আসলে কটকটি, যেটা আসলে কাঁচা অবস্থায় মানে ভাজার পরেই গুড় মাখানোর আগেই আমাকে দিল এবং আমি খেয়ে দেখব এটা গুড় ছাড়া খেতে কেমন লাগে। তো বন্ধুরা, আপনারা যারাই বগুড়াতে আসবেন, মহাস্থানগড়ে আসবেন এবং কটকটির স্বাদ গ্রহণ করবেন। তো এটাই মূলত আজকের ভিডিও ছিল, কিভাবে কটকটি তৈরি করা হয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আরো অনেক সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও বা এরকম সুন্দর ভিডিও পেতে চান, আপনারা পাশেই থাকবেন, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।